অত্যাচার করেছে, ভাঙড়ের বুকে আমাদের উপর প্রধান ব্যবতা ওয়ান প্রধানের উপর অত্যাচার করেছে। রমেশের স্ত্রীকে থানায় কমপ্লেইন লিখতে দেয়নি। রবিবার সরাসরি এভাবেই ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে আঙুল তুললেন ভাঙড় কাণ্ডে ধৃতরা। তৃণমূল সমর্থক রমেশ ঘোষাল খুনের ঘটনায় আরাবুল ঘনিষ্ঠদের দিকে অভিযোগ উঠলেও এফআইআরে কারো নাম ছিল না। তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান পাঁচু মণ্ডলের ছেলে ও নিহত রমেশ ঘোষালের আত্মীয়র দাবি, নিহতর স্ত্রীকে অভিযোগ লিখতে দেওয়া হয়নি। একই অভিযোগে সরব নিহত রমেশ ঘোষালের পরিবারও। তাদেরও দাবি, থানার মধ্যে পুলিশের সামনে নিহতর স্ত্রীর অভিযোগপত্র ছিঁড়ে দেন আরাবুল ইসলাম এবং তার লোকজনেরা। তাদের নির্দেশ মতো বয়ান লিখতে বলা হয়, না লিখলে প্রাণনাশের হুমকি দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়। পুলিশ অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশের দাবি, রমেশ ঘোষালের পরিবারের সদস্যরা ঘণ্টাখানেক থানায় বসে অভিযোগ লিখেছেন, তারা নিজে থেকেই কারো নাম দেননি। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আরাবুল ইসলামের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। শিশু ও তার ঠাকুমাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ঘিরে জলপাইগুড়িতে উত্তেজনা, প্রতিবাদে ভাঙচুর, আগুন। জলপাইগুড়ির স্পোর্টস কমপ্লেক্স লাগোয়া এলাকায় একটি হোটেল চালান এক বৃদ্ধ দম্পতি। তাদের সঙ্গে থাকেন 7 বছরের নাতনি। অভিযোগ, শনিবার রাতে হোটেলে ঢুকে ওই শিশু ও তার ঠাকুমাকে ধর্ষণের চেষ্টা করে শঙ্কর রায় নামে এক গাড়ি চালক। বাধা দিলে শিশু ঠাকুমা ও দাদুকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে রবিবার সকালে গাড়ির স্ট্যান্ডে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর চালানো হয় পাশের 2-3টি দোকানেও। দোকানগুলিতে বেআইনিভাবে মদের ঠেক চলত বলে অভিযোগ। অভিযুক্ত গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার জেরে এখনও থমথমে এলাকা। কোচ হাবাস নেই রিজার্ভ বেঞ্চে, দলে নেই ফিকরু, নেই গোলকিপার কোচও। তার উপর চোটের কবলে বিশ্বজিৎ সাহা এবং ডেঞ্জিল ফ্র্যাঙ্কো। এত কিছু সমস্যা যে রয়েছে তা টের পাওয়া গেল অ্যাটলেটিকো দি কলকাতার ফুটবলে। রবিবার যুবভারতীতে অ্যাটলেটিকো যে ফুটবল খেললো তা এক কথায় অত্যন্ত খারাপ। একগুচ্ছ মিসপাস, পরিকল্পিত ফুটবলের অভাব, সবকিছুই বেরিয়ে এলো অ্যাটলেটিকো দি কলকাতার ফুটবল থেকে। ম্যাচের মাত্র 22 মিনিটে বলজিৎ সাইনির দুরন্ত গোল, এগিয়ে যায় অ্যাটলেটিকো। ম্যাচে ছন্দে থাকা একমাত্র বলজিতের আরও একটি শট পোস্টে না লাগলে এই ম্যাচ থেকেও 3 পয়েন্ট ঘরে তুলতে পারত অ্যাটলেটিকো। ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষে ইয়ান হিউমের গোলে সমতায় ফেরে মর্গানের কেরালা। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতি আক্রমণ হলেও গোলের মুখ খোলেনি। বিশ্বকাপে ডেভিড জেমসকে টপকে গোল করলেও আলাদা কোনো অনুভূতি নেই বলজিতের। আইএসএলে প্রথম পয়েন্ট পেল কেরালা ব্লাস্টার্স। অ্যাওয়ে ম্যাচ থেকে 1 পয়েন্ট পাওয়ায় স্বস্তিতে সচিনের দল। 4 তারিখ চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে কলকাতার অ্যাওয়ে ম্যাচ।